সবার মাঝে লম্বা আর অল্প বয়সী যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম আফনান শিহাব। বয়স মাত্র 21 হলেও তার উচ্চতা প্রায় 6 ফুট 6 ইঞ্চি। সম্ভবত 21 বা এর আগের বয়সীদের মাঝে বাংলাদেশের সবচেয়ে লম্বা বালক এই শিহাব। তবে এই উচ্চতা নিয়ে তাকে সামাজিকভাবে অনেক সময় হতে হয় কটাক্ষের শিকার। লম্বা কেন এরকম আমার মনে খুব কষ্ট হয়। সবকিছুকে উপেক্ষা করে শিহাব এখন চাকরি করছে। ভবিষ্যতে সে কি হতে চায় জানতে চাইলে তার সহজ উত্তর ছিল আরো যেন লম্বা হই, মানুষকে যেন হাসাতে পারি, আরো যেন লম্বা হই, মানুষকে হাসাতে পারি। শিহাবের মা জানান তার জন্য জামা কাপড় কিংবা স্যান্ডেলের সাইজ মেলানো যেন দুঃসাধ্য ব্যাপার। ওর জন্য পাঞ্জাবি, প্যান্ট, স্যান্ডেল ওগুলো নিছি, ওর জন্য এগুলো মিলাতে পারিনি। অনেক কষ্ট হয়। ওর দোকানে গেলে সব মানুষেরা দেখে থাকে, হাসে। কিন্তু শরীরের এই লম্বা আকৃতি ও লিকলিকে গড়নে শিহাবকে সাধারণ জীবনে বাধাগ্রস্ত না করলেও জন্ম থেকেই তার বাধা বুদ্ধি স্বল্পতা, বাক প্রতিবন্ধকতা ও সাধারণ হিসাব নিকাশে অক্ষমতা। শিহাবের মা বলছেন অধিকাংশ সময় শিহাব খুব সহজে টাকার হিসাবও মেলাতে পারে না। হিসাব জানে না ও টাকা মানে 10 টাকা 20 টাকা এগুলো চিনি, এগুলো এমনি 50 টাকা 20 টাকার এগুলো হিসাব এগুলো বোঝানো। শিহাবের এমন গড়ন, অস্বাভাবিক অঙ্গিভঙ্গি, বুদ্ধি স্বল্পতা ও বাক প্রতিবন্ধকতা নিয়ে সাধারণ মানুষ প্রায় হাসি ঠাট্টায় মেতে ওঠে। এত সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সন্তানকে 21টি বছর লালন পালন করে যাচ্ছেন মা। তবে আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়িয়েছে ছেলের চিকিৎসার জন্য। টাকার জন্য আমি কোনো ভালো ডাক্তার দেখাতে পারতেছি না। ওর অনেক সমস্যা, অনেক দিন হচ্ছে মানে ব্রেন পরীক্ষা করাচ্ছি, এখন আবার দরকার, এখন খাচ্ছি না। সম্প্রতি এক চিকিৎসকের পরীক্ষায় ধরা পড়েছে তার একটি কিডনি স্বাভাবিক অবস্থানের থেকেও বেশ দূরে সরে গিয়েছে। এছাড়া ছোটবেলা থেকেই শিহাব ভুগছে ঘন ঘন জ্বর ও খিঁচুনিতে। ও সবসময় জ্বর থাকতো, জ্বরে ওর খিঁচুনি হয়েছে, খিঁচুনিতে হয়েছে ওর মানে কি অনেক ডাক্তার দেখাইছি, বড় বড় বিশেষজ্ঞ দেখাইছি, ওর ঢাকা পর্যন্ত নিয়ে গেছে ওকে। মানে 2 বেলা ডেইলি ব্রেনের ওষুধ খাওয়াতে হয়। আর্থিক অসচ্ছলতায় এখন তার স্বাভাবিক জীবনে ফিরে আসার সবচেয়ে বড় অন্তরায়। আর শিহাবের মতো এমন বহু শারীরিক প্রতিকূলতাকে চাপা দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো প্রত্যেক শিহাবই সমাজে আলোর মুখ দেখায় প্রতিনিয়ত, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।